আজ বলবো শিলং শহরটার কথা। খুব সুন্দর সাজানো গোছানো এই শহরটা। বিশেষ করে যে শিলংয়ের মার্কেট বা বড়বাজার যে বলে যে এরিয়াটা, মার্কেট এরিয়াটা, ওটা তোমাদের সঙ্গে আজ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তাটা, যেখানে হোটেলটা আমরা ছিলাম। এই যে এখানেই দেখতে পাবে হোটেল রেনবো বলে যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই যে হোটেল রেনবো, এই হোটেলটাতে আমরা ছিলাম। তো এই রাস্তাটা হচ্ছে মেন রোড আর কি বলতে পারো। এখানে বিভিন্ন রকমের ভেজ ননভেজ সমস্ত রেস্টুরেন্ট এখানে পাবে। এই এরিয়াটাতে প্রচুর হোটেল রয়েছে। তোমরা যদি চাও তাহলে কমেন্টে লিখতে পারো যে তাহলে আমি এই ফোন নাম্বারটা, এই হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি, বা গুগলেও সার্চ করে নিতে পারো, সব নাম্বারই পেয়ে যাবে। প্রাইসটাও ঠিক আছে, ঠিকঠাকই। আর হোটেলের যে লোকেরা রয়েছেন ওনাদের স্টাফদের আর কি ব্যবহারটাও ভালো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের শিলংয়ের মার্কেটটা। আমরা মোটামুটি পায়ে হেঁটে যেদিনকে আর কি শিলং থেকে বেরিয়ে যাব গুয়াহাটির উদ্দেশ্যে, সেই দিনকে সকালবেলাটা আমরা এই শিলং শহরটা পায়ে হেঁটে এক্সপ্লোর করেছি। পুরো বাজারটাকে আমরা ঘুরে ঘুরে দেখেছি। আমরা তো এই পুলিশ বাজার এরিয়াটাতেই ছিলাম, তো ওখান থেকে মোটামুটি সব কিছুই কাছাকাছি। পায়ে হাঁটা পথে বা ছোটোখাটো যে পাবলিক ট্রান্সপোর্ট আছে ওটাতে করেই যাওয়া যেতে পারে। আর এই হচ্ছে বড় বাজারের যে মেন মার্কেটটা। এখানকার সবজিগুলো একটুখানি দেখো। সবজিগুলো এত টাটকা এখানকার, মনে হচ্ছে সবখান থেকে নিয়ে আসি। এই হচ্ছে যে বড় বাজারের যে গলি আর কি। এখানে কি নেই, জুতোর দোকান থেকে শুরু করে, সবজিপাতির দোকান থেকে শুরু করে, জামা কাপড়, ব্যাগ, ইচ অ্যান্ড এভরিথিং এই গলিতে তোমরা পেয়ে যাবে। এ দেখো এই সবজিগুলো ভীষণ টাটকা, ভীষণ টাটকা পাহাড়ি সবজি। তো সব কটা দেখে মনে হচ্ছে নিয়ে নিই। বিভিন্ন রকম লোকাল যে ফুডগুলো সেগুলো এখানে পেয়ে যাবে। যেমন ওই রাইস কেক ওরা খুব খায় আর কি। ওই যে স্টিকি রাইসটা, সেটার একটা কেক বানিয়ে খায়। তারপরে বিভিন্ন ওই ভুজলিকিয়া লঙ্কা, ওখানকার যে লোকাল সবজিপাতি, আরও বিভিন্ন রকম খাওয়ার আর কি। ওখানে ওই মার্কেটটার মধ্যেই সব কিছু ওখানে অ্যাভেলেবেল। মার্কেটটা একটুখানি গলির ভেতর, তো একটু লোকজনের ভিড় একটু বেশি, কিন্তু ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে। আর মোটামুটি আমার এই শিলং শহরটা খুবই ভালো লেগেছে আর কি। দিনের বেলা শহরটা বেশ আরামদায়কই ছিল, কারণ আমরা মে মাসের প্রথম সপ্তাহে গেছি, ঠিকঠাক ওয়েদারই ছিল। আর আমরা বৃষ্টিটা একদমই পাইনি। আর রাত্রেবেলাটা হালকা হালকা ঠান্ডা ছিল, বেশ সুন্দর ছিল।